হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট স্টাডি উইথ এলডিএস। বন্ধুরা, সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা রয়েছে। সেই ক্লার্কশিপের পরীক্ষাকে মাথায় রেখেই আজকে কিছু জিওগ্রাফির গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার তোমাদের আজকে করাবো। আশা করি তোমাদের ওয়ান লাইনারগুলি আগামী পরীক্ষাতে তোমাদের খুব কাজে লাগবে। চলো তাহলে দেখা যাক কী আছে ওয়ান লাইনার হিসাবে। সোলার সিস্টেম সম্বন্ধে। সোলার সিস্টেম আছে জুপিটার, দ্য লার্জেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম। মনে রেখো, দ্য লার্জেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম ইজ জুপিটার। মার্কিউরি, ইট ইজ দ্য প্ল্যানেট নিয়ারেস্ট টু আর্থ। পৃথিবীর কাছের গ্রহ মার্কিউরি। বুধ। ভেনাস, ইট ইজ অলসো নোন অ্যাজ এ মর্নিং স্টার। সকালের তারা এবং ইভিনিং স্টার এবং সন্ধ্যে তারাও বলা হয় ভেনাস বা শুক্রকে। ইট ইজ দ্য ব্রাইটেস্ট অফ দ্য অল প্ল্যানেট। যতগুলি গ্রহ আছে তাদের মধ্যে সবথেকে ব্রাইটেস্ট হলো এই ভেনাস অর্থাৎ শুক্র। চলো নেক্সট হচ্ছে আর্থ। আর্থ কী বলেছে? পিরিয়ড অফ রেভুলেশনস 365 দিন 5 ঘন্টা 38 মিনিট 46 সেকেন্ড লাগে। আর রোটেশনের ক্ষেত্রে নিজের এক পাক ঘুরতে সময় লাগে কত? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। ঠিক আছে, রোটেশন আর রেভুলেশন এই দুটোই মনে রেখো। কত ঘন্টা লাগে তোমাদের পরীক্ষা দিতে পারছে। রেভুলেশন ক্ষেত্রে আর্থে কত সময় লাগে? 365 দিন 5 ঘন্টা 38 মিনিট 46 সেকেন্ড। আর রোটেশনের ক্ষেত্রে লাগে তোমাদের 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। মুনের ক্ষেত্রে কী আছে? মুনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে, মুন ইজ দ্য আর্থ স্যাটেলাইট। মানে একমাত্র পৃথিবীর একমাত্র উপগ্রহ হিসাবে মুন বলা যায়। ইট ইজ দ্য পিরিয়ড অফ রোটেশন অ্যান্ড পিরিয়ড অফ দ্য রেভুলেশন দ্য সেম। বলছি রোটেশন এবং তোমার রেভুলেশন একই, সেমই। এটা 29 ডে, এটা 29 × 1 2 দিন করতে পারো, 2 দিন লাগে তার সময়। চলো নেক্সট, নেম অফ দ্য পার্লামেন্ট। কিছু পার্লামেন্ট আমরা জেনে নেব বিভিন্ন দেশের। প্রথম আফগানিস্তানের পার্লামেন্টকে বলা হয় সোরা। ব্রিটেনকে বলা হয় পার্লামেন্ট। ডেনমার্ক ফকেটিং। ইন্ডিয়ার পার্লামেন্টই বলা হয়। ইরানের মজলিস। ইসরায়েলের নেসেট। জাপানের ডায়েট। আর ইউএসের কংগ্রেস। ঠিক আছে, তোমরা মনে রেখো কিন্তু আফগানিস্তানের সোরা বলে, ব্রিটেনের পার্লামেন্ট বলে, ডেনমার্কে ফকেটিং বলে, ইন্ডিয়া পার্লামেন্টই বলে, ইরানের মজলিস, ইসরায়েলের নেসেট, জাপানের ডায়েট, ইউএসএ কংগ্রেস। চলো নেক্সট কী আছে? কান্ট্রিজ অ্যান্ড ক্যাপিটালস। কান্ট্রিজ এবং ক্যাপিটালস সম্বন্ধে আমরা একটু জেনে নিই, বিভিন্ন দেশ ও তার রাজধানী সম্বন্ধে। প্রথম জেনে নিই বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। পরীক্ষার সময় কিন্তু এই প্রশ্নগুলো দেয়। বারমুডা হ্যামিল্টন। ভুটান থিম্পু। আফগানিস্তান কাবুল। অস্ট্রেলিয়া ক্যানবেরা। এই যে অস্ট্রেলিয়া ক্যানবেরা, এটা কিন্তু তোমাদের অনেকবারই পরীক্ষায় এসেছে, পিএসসি কিন্তু পছন্দের প্রশ্ন অস্ট্রেলিয়া। এবার অস্ট্রিয়া ভিয়েনা। বলিভিয়া লাপাজ। চায়না বেজিং। শ্রীলঙ্কা কলম্বো। অ্যান্ড দেন আছে তোমার সাউথ কোরিয়া সিওল। তোমরা বলবে নর্থ কোরিয়ার রাজধানী কী আছে? ইন্দোনেশিয়া জাকার্তা। ইসরায়েল জেরুজালেম। ইরান তেহরান। ইরাক হলো বাগদাদ। আর কাতার হলো দোহা। তোমরা মনে রাখবে বর্তমানে ইসরায়েল তারপরে ইরান এদের মধ্যে কিন্তু একটা মানে যুদ্ধের একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে এরা কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকাও গ্রহণ করতে পারে। তো ইসরায়েলের সম্বন্ধে আমরা এটা জেনে নিলাম, তাদের রাজধানীগুলো ইসরায়েল, ইরান, ইরাক। ঠিক, চলো নেক্সট প্রশ্ন। কান্ট্রিজ অ্যান্ড কারেন্সি। বিভিন্ন দেশ ও তার মানে কারেন্সি। ইন্ডিয়া আমরা কি বলি? রুপি। ইরানের কি? রিয়াল। ইরাকের কি বলা হয়? দিনার। জাপানের ইয়েন। আর্জেন্টিনার পেসো। এই আর্জেন্টিনার পেসো এটি অনেকবার এসছে, এই দুটি কোশ্চেন, আর্জেন্টিনা আর জাপান। ঠিক আছে, চলো নেক্সট। মিনারেলস আমাদের ভারতে কোথায় কী পাওয়া যাচ্ছে তা এক নজরে সেটা দেখে না। জিরকন ভিভিআই, এটি খুবই গুরুত্বপূর্ণ। জিরকন কেরালা সিসোর্স অ্যান্ড কেপ ক্যামেরুন। ঠিক আছে, মার্বেল কোথায় পাওয়া যাচ্ছে? জয়পুর রাজস্থান। কপার কোথায়? ক্ষেত্রী, রাজস্থানের ক্ষেত্রী। মনে রাখবে যে পরীক্ষার সময় দিয়ে দেবে যে কপার কোথায় পাওয়া যায়, যে 4টি স্টেট দিয়ে দেবে, তার মধ্যে তোমাদের অপশান থাকবে। তোমার রাজস্থানে যদি ক্ষেত্রী থাকে বা শুধু ক্ষেত্রী থাকে তখন এটা অ্যান্সার করবে। বক্সাইট রাজস্থান। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট ওয়ান লাইনার হিসাবে কী আছে? ন্যাশনাল পার্কস অ্যান্ড স্ন্যাকচুরিয়াস। আমাদের ভারতেরই ন্যাশনাল পার্ক এবং স্ন্যাকচুরিয়াস হিসাবে আমরা দেখে নেব স্ন্যাকচুরিয়াস কী আছে। বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় আছে? কর্ণাটক মহীশূর। দাচিগ্রাম স্ন্যাকচুরিয়াস কী আছে? শ্রীনগর জম্মু অ্যান্ড কাশ্মীর। গির ন্যাশনাল পার্ক জুনাগড় গুজরাট। গির ন্যাশনাল পার্ক এটা তোমাদের সিংহের জন্য অনেক বিখ্যাত। ঘানা বার্ড স্ন্যাকচুরি আছে ভরতপুর রাজস্থান। করবেট ন্যাশনাল পার্ক অর্থাৎ জিম করবেট ন্যাশনাল পার্ক, এটা উত্তরাখণ্ড আছে। ঠিক আছে, সব থেকে প্রথম ন্যাশনাল পার্ক ভারতের এটাই হলো জিম করবেট ন্যাশনাল পার্ক। পেরিয়ার স্ন্যাকচুরিয়াস আছে ইদ্দুকি কেরালা।
মধুমালাই স্ন্যাকচুরিস হচ্ছে নীলগিরি হিলস। ওকে, চলো নেক্সট কী আছে দেখি। জিওগ্রাফিক্যাল এপিটেক্স, ঠিক আছে। জিওগ্রাফিক্যাল এপিটেপসে কী আছে? এপিটেপসে আছে সিটি অফ প্যালেস। সিটি অফ প্যালেস কাকে বলা হয়? কলকাতাকে বলা হয়, ঠিক আছে। পরীক্ষা দিয়ে দিতে পারে যে সিটি অফ প্যালেস কাকে বলে। চারটে অপশান তোমাদের যেরকম দিয়ে দিল, সেখানে তোমাদের কলকাতা অপশান দিলে কলকাতা করবে। বেঙ্গল সরো, বাংলার দুঃখ, দামোদর। গার্ডেন সিটি অফ ইন্ডিয়া, ব্যাঙ্গালোর। ল্যান্ড অফ 5 রিভার্স, পাঞ্জাব। স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া, ভিভিআই, কেরালা। স্পাইস গার্ডেন, এটা পরীক্ষা অনেকবার এসছে। ল্যান্ড অফ সানরাইজ, অরুণাচল প্রদেশ। মানে অরুণাচল প্রদেশ সর্বপ্রথম সূর্যোদয় হয় ভারতবর্ষের মধ্যে, তাহলে ল্যান্ড অফ সানরাইজ, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখেছি। অনলাইন আজকে মতো এতগুলি আমরা জিওগ্রাফি থেকে কালেক্ট করেছি। আশা করি যদি তোমাদের ভালো লাগে, পরীক্ষায় যদি এগুলো থেকে কমন পাও, তো আমারও ভালো লাগবে। আর তোমরা এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ।